হাই বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আমি মোটামুটি ভালোই আছি। তো চলো কল্পনা ডেইলি ব্লগে তোমাদের স্বাগত। কাল থেকে তো ওয়েদারটা তো যাই হোক, স্নান করে ঠাকুরঘরটা মুছতে এসেছিলাম, মুছে দিয়েছি। বৌদি স্নানে গেছে। আমি অতি কষ্টে সকালে আজ ডিউটি এসেছি। এক হাঁটু জল বাড়ির সামনে, ঘরে এখনো ঢোকেনি যদিও, কিন্তু আসতে হলো কারণ কালকে নাইটের দিদি আমাদের আসেনি, সেই জন্যে। আর দেখো বাইরের অবস্থা, এরকম বৃষ্টি পড়ছে, তেমন ঝড় হচ্ছে, আর তেমন তোমাদের টপ টপ সব উল্টে গেছে আর্ধেক টপ। তো আমি এমনি ছাদে তোমাদের ওই জন্যই ভিডিওটা করছি যে ওয়েদারটা সত্যি খুব ভালো, কিন্তু আবার ভীষণই খারাপ। মানে যাদের কেউই আসতে পারেনি, আমাদের তো রান্নার দিদি আসতে পারেনি, নাইটের দিদি আসতে পারেনি, এখন শিলারি আসতে পারবে কিনা বলতে পারছি না। প্রচণ্ড ভালো, মানে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, সারা রাত বৃষ্টি হয়েছে, সারা রাত ঘুমায়নি। যে এই বুঝি ঘরে জল ঢুকে যায়, এই বুঝি ঘরে জল ঢুকে যায়, সেই অবস্থায়। আর তার সাথে সাথে তো মাঝে মাঝে ঝড় আছেই। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো থাকো আমার সাথে, দেখা যাক। সারাদিন নিচে তো জল জমেছে, তোমাদেরকে আমার বাড়ির কাছেও জল জমেছে, আমার বাড়ির রাস্তাও জল জমেছে, কিন্তু ফোন বের করে যে তোমাদের সাথে ভিডিওটা করব সেই সাহসটা আমার হয়নি। কারণ যদি হাত থেকে একবার ফোনটা জলে পড়ে যায় তো পুরো আমার গেল। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তো চলো নিচে যাই আর তোমাদের দেখিয়ে দিই কী কী ফুল হয়েছে। এই বৃষ্টিতেও তোমাদেরকে ফুল দেখাতে আমি ইচ্ছুক। তো চলো দেখাই। দেখো, আমি এখান দিয়ে তাড়াতাড়ি করে দেখছি, এখানে জবা ফুল হয়েছে, দেখছি কি সুন্দর লাল টকটক করছে। ভীষণ বৃষ্টি হয়েছে দিও, আমি ভিজে ভিজেই তোমাদেরকে আজকে ফোনটাও আমার ভিজাচ্ছি অবশ্য। আর এইখানে দেখো, ছুটে ছুটে যাই ধরো, এই দেখো কত বড় বড় আমাদের এখানে ফুল হয়েছে। তো এই হচ্ছে কথা, ফুল তো আছেই, আর খুব বৃষ্টি হচ্ছে, পুরো ফোনটা আমার ভিজে গেল। তো এরকম ওয়েদার, হ্যাঁ জানি না কি হবে, প্রচণ্ড ঝড় টড় হচ্ছে। দেখছি ওই টপটা উল্টে গেছে, আমি এখন সোজা করতে পারছি না। এই তো চলো, গাছের ফুলগুলো যে খুবই বড় হয়েছে, এই যে খুব বড় হয়েছে এটা। চলো, আর এই যে এই গাছটাতেও অনেকগুলো ফুল হয়েছে, আর তোমার গন্ধরাজ গাছে একটা ফুল হয়েছে। এই গাছগুলো তো প্রত্যেক বছরে বছর ফুল হয়, রোজই ফুল হয়। তো চলো পরে আসছি বন্ধুরা। রান্নাঘরে এসে গেছি, কিন্তু অবস্থা খুবই খারাপ। দুধদাদা অনেক কষ্টে আমাদেরকে দুধ এখন দিয়ে গেল, কেননা দুধটা কালকে বন্ধ করেছিলাম, তো একটু দুধটা লাগতো, সেই জন্যই তো ফোন করেছিলাম। আর বাইরের অবস্থা দেখবে, চলো তোমাদের দেখাই বাইরের অবস্থা। দুধটা বসিয়েছি, হোক পাখাটা অফ করি। দেখো বাইরের তো অবস্থা খুবই খারাপ, তোমাদের দেখাচ্ছি যে আমি কিভাবে এসছি, আর এখন আরও কত জল জমেছে। আর আশা বাড়ির থেকে ফোন করেছিল যে প্রচণ্ড জল জমে গেছে, মানে এরপরে ঘরে ঢুকে যাবে। আমি সেটা জানি, সারাদিন বৃষ্টি হলে, আর আজকে তো রাত্রিরে হয়তো বাড়ি যেতে পারবো না, কেননা নাইটের দিদি তো আসতে পারবে না। তো জানি, সেই জন্য আমি আলমারির তলার তাকটা খালি করেই এসেছি আপাতত। তো দেখো নিচে কতটা জল, আমাদের বাড়ির নিচে দেখাই। দেখো বাড়ির নিচে এরকম জল। গ্যারেজ করে রেখেছে, যে গাড়িটা গ্যারেজে ঢোকাতে পারবে না বলে বাইরে রেখেছিল এরা, মানে আমাদের সামনের বাড়ি। আর আমাদের গ্যারেজে তাই অবস্থা, এরকম অবস্থা, বুঝেছি না। আমাদের বাড়ির দোষ কি দেবো, সারা রাস্তা অব্দি জল। এই যে আমাদের বৌদির লাল গাড়ি দাঁড় করানো আছে ওখানে রাস্তায়, আর এই যে জল চলছে পুরো গেটের বাইরে অব্দি জল চলছে। দেখলে এরকম অবস্থা, মানে আমাদের শুধু আমাদের বাড়িতে নয়, মানে আমার ডিউটির এখানটাও ঠিক এরকম, আর রাস্তাতেও এরকম। মানে আমি যেখান থেকে আসি হেঁটে, বাস থেকে নেবেও জল, আবার খানিকটা হেঁটে এসে আবার জল, পুরো যেখানে বাজার করি সেখানেও জল। মানে এই জল ডিঙিয়ে আমি কোন রকম এসছি, কেননা সবাই যদি অফ করে ঘরে বসে থাকি তাহলে তো বৌদির খুব অসুবিধাই হবে, কেননা বুড়ো মানুষ। আমরা তো আর এমনি কাজ করি না যে ঠিক আছে আসলাম না, একদিন চালিয়ে নেওয়া যাবে যে করে। বয়স্ক লোক, তাকে তো একজন না একজন থাকতেই হবে, সেই জন্যই। আর আমি আগাগোড়াই খুব ডিউটির প্রতি খুব সচেতন, মানে আমার কাছে আগে ডিউটি, আগে কাজ, তারপরে সব কিছু। তো বাড়িটা অবশ্যই আমার কাছে, আমার জিনিসপত্র সেগুলো আমি কাল রাত্রিরে অনেকটা তুলে রেখেছিলাম। আজ ভোরবেলা উঠে আলমারির তলাটা খালি করে এসেছি, অন্তত কাপড় জামাগুলো আমার
আশা করি ভিজবে না, সেই জন্য আমি একটা তাক পুরো খালি করে এসেছি। তো চলো এখন আমি দিদাকে খেতে দিলাম, দুধ রুটি দিয়েছি, আর বাদ বাকি দুধ আসার পরে আমি দুধটা জাল দিতে বসিয়েছি। আর এদিকে আমাদের তো রান্না দিতে আসবে বলে ভাত হবে, পরেই হবে এগুলো, সেদ্ধ ভাত করবে বৌদি, তো চালটা ধুয়ে দেবো, সেগুলো করে নেবো পরে তার আসছি পরে। পটল ভাজা করবে, পটল ভাজা মানে পটল আলু ভাজা আর ডাল সেদ্ধ করলে দিদা আর বৌদি হয়ে যাবে। আজকে বৌদি সোমবার না, খুব মুশকিল হয়, তো এই কটা কাটলে হয়ে যাবে, কি মনে হয় হয়ে যাবে, এই কটা থাক। তো চলো পটলটা কেটে নিই। চালটা ধুয়ে দিয়েছি আর দুধটা বসিয়েছিলাম, ভুল করে পড়েছি, নিচে পড়ে আছে কি কি জানি বুঝতে পারছি না, আমি তাড়াতাড়ি করে মুছে নিলাম গ্যাসটাকে। সেটা দেখে এমন ঝোড়ো হাওয়া দিচ্ছে যেন না কি হবে কি জানি। তো যাই হোক, আমি এখন স্নান করেছি, জামা কাপড় কোথায় মেলবো নিজেও জানি না, কেননা ছাদে তো দিতেই পারবো না, আর ছাদে যে ছোটো বারান্দা আছে সেটাতেও দিতে পারবো না। এখন দেখি চিন্তা করি কোথায় দিই, আর বৌদি নাবো পুজো করে, তারপর দেখছি কোথায় দেওয়া যায়। তো চলো আমি কাজগুলো সুরে নিই, কেননা আমার আজকের ব্লগ করার একটাই কারণ এই বৃষ্টিটা। তো তোমাদের ওখানে কেমন বৃষ্টি হয়েছে, তোমাদের অবস্থা কি, মানে কার কার ঘরে জল টল ঢুকেছে না ঢুকেছে, বা কিরম আছো সবাই আমাকে অবশ্যই একটু জানিও কমেন্ট করে। তোমরা আমার বন্ধুরা যারা আছো তারা কেমন আছো, বা কোথায় কোথায় তাদের বাড়ি তো আমি জানি না, তো সবাইকেই বলছি যে সবাই কেমন আছো না আছো আমাকে একটু কমেন্ট করে জানিও। আমি তো তোমাদের দেখালাম যে আমার কি অবস্থা, এরকম ঘরটা অবশ্য দেখাতে পারছি না, কারণ আমি ভোরবেলা তো ঘর থেকে বেরিয়েছি 7:30টার সময়, আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছি, গাড়ি ঘোড়া রাস্তায় চলছে না, খুবই কষ্ট করে একটা অটো পেয়ে আমি এসেছি। তো তোমাদের বললাম যে আমি কেন এসেছি, এত বৃষ্টি মাথায় নিয়ে, এত জল মাথায় নিয়ে। তো তোমাদের কি মনে হয় এটা উচিত না অনুচিত, তোমরা বলো। যে আমি একটা তো পেশেন্ট দেখি, যতই হোক বাড়ির কাজ করি টুকটাক, ঠিক আছে সব কাজই করি, তো আমার তো একেবারে মানে আমার টার্গেটটা হলো আমার মোস্ট কাজটা হলো যে আমার দিদা, আমি পেশেন্ট দেখি, সেটা আমার কাছে সব থেকে বড় দায়িত্ব। তো সেটাই আগে আমি দেখি, তারপরে অন্য কাজ। তো সেই জন্যে আমার আরও এত জল টল মাথায় নিয়ে আসা। জানি না আর কারা কারা আসবে, কেউই আসবে কি না। তো চলো আমাকে জানিও যে এই অবস্থায় সবাই কেমন আছো আর কী অবস্থা। তো চলো, আমি জানি এটা সব জায়গায় হয়েছে বৃষ্টিটা, শুধু আমাদের এখানে যে হচ্ছে তা নয়, সর্ব জায়গায় হয়েছে। তো কোথায় কি ক্ষতি টতি হলো আমি তো বলতে পারছি না, তো দেখা যাক। তবে বাঁচোয়া হচ্ছে যেই ঝড়টা আসার কথা ছিল সেই ঝড়টা আসেনি, সেরকম ঝড়টা হয়নি, সেই জন্যে আশা করি অতটাও ক্ষতি হয়নি সবার। কিন্তু যেহেতু বৃষ্টি আর ঝড়ো হাওয়া তো সাথে আছেই, সেই জন্যই বলছি আর কি। চলো বন্ধুরা, এখন আপাতত এই অবধি থাক, আবার আমি কাজটার জন্য সেরে নিয়ে যে প্রচুর কাজ, বুঝতেই পারছো। তো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার। তো বন্ধুরা, কাপড় জামা মেলতে এসেছি, মেশিনে কাঁচা হয়েছিল সেগুলো, তো অনেকক্ষণ পরে অবশ্য আসা, এখন বাজে প্রায় 1:45 মতন। আর বৃষ্টি তো সময়ের সাথে সাথে বেড়েই যাচ্ছে, মেঘলাও তেমন, দেখো এই দেখো, ঠিক আছে, সময়ের সাথে সাথে বৃষ্টি বাড়ছে, ঝড় জল মানে কি বলবো, অন্ধকারও হচ্ছে, হাওয়াও হচ্ছে, কী করে যে বৃষ্টি থামবে বুঝতে পারছি না। কিন্তু সারাক্ষণ যদি এরকম বৃষ্টি হতে থাকে, অলরেডি তো আমাদের ঘরে জল ঢোকা শুরু হয়ে গেছে বাড়িতে, আর এখানেও তাই অবস্থা, নিচটা তো প্রায় ভেসে যাচ্ছে, তোমাদের দেখালাম, তার থেকে অনেকটা বেড়ে গেছে এখন। এ বাবা, এই গাছটা তো পুরো উল্টে গেছে। তা চলো দেখি গাছটাকে সোজা করি, বৃষ্টিও পড়ছে, বারবার যদি আমি বৃষ্টিতে ভিজি না, ঠান্ডাও লেগে যাবে, কী করবো বুঝতে পারছি না। দেখো গাছটা ভেঙে যাবে, দেখো এ দেখো, এই গাছটার উপরে পড়েছে না, ভেঙে যাবে। বাবা রে, গাছটা ভেঙেই যাচ্ছে, দেখেছো কতটা ডালটা ভেঙে গেছে, দেখো আমার ফোনটা পুরো ভিজে যাচ্ছে। চলো বন্ধুরা, দেখো এরকম গাছগুলো, বেল গাছগুলো কতটা ইয়ে হয়ে গেছে, এদিকে আম গাছটাও দেখো হেলে গেছে, ঠিক আছে, ডালটা ভেঙে গেছে, ওই যে দূরে ডালটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে ডালটা দেখছি ভেঙে গেছে, গাছটাও কতটা হেলে এসছে আমাদের ছাদের দিকে একদম, কি বলবো। তো চলো, এই হচ্ছে কথা, গাছের ডালটা একদম ভেঙে গেল। যাকে এখন তো ঠিক করা যাবে না, প্রচণ্ডভাবে
বৃষ্টি হচ্ছে, আমি ভিজতে পারছি না। চলো বন্ধু, পরে আসছি। আসছে বাইরে বৃষ্টি হচ্ছে বন্যার মতন, আর আমরা ঘরে খাসির মাংস ঝোল ভাত খাচ্ছি। আজকে যেহেতু খিচুড়ি খাওয়ার দিন, যদিও তো আমি শিলাদি সব বসেছি খেতে। এখন বাজে ঘড়িতে 3:20। তো সবার খাওয়া হয়ে গেছে, আমি আর শিলাদি খাচ্ছি। শিলাদি ওখানে খাচ্ছে। এখন শিলাদিকে আমি দেখাতে পারছি না, শিলাদি লজ্জা পাবে। আর আমার খাওয়াটা গরম করতে দিচ্ছি, তাই আমি আগডু বাগডু হয়ে নিচে বসে পড়েছি। পায়ে প্রচণ্ড ব্যথা করছে। আর নিচের আমাদের বৌদিদের নিচের ঘরে জল ঢোকা শুরু হয়ে গেছে, মানে এতটাই জল বেড়ে গেছে, পুরো জল ঢুকে গেছে ঘরে। আমরা সবাই গিয়ে খাট ফাট উঁচু করছিলাম, সবাই মিলে মারামারি করে, মানে খাটটা উঁচু করতে হয়েছিল। একটা ঘরে পুরো জল ঢুকে খাটটা নষ্ট হয়ে, নতুন খাট সেদিনকে লাগানো হয়েছে। তো যাই হোক, এই ব্যাপার। আর আমার ঘরে তো ঢুকে গেছে, এতক্ষণ কোনো কথা হবে না। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই সবাই। তোমরাও খেয়ে রেস্ট নাও। আর কি করবো, এই বৃষ্টিতে তো কিছু করার নেই কারোরই। তো যা হচ্ছে হতে দাও, ভগবানের হাতে ছেড়ে দিয়েছি। তো দেখা যাক, চলো আবার বিকেলে দেখা হচ্ছে। হাই বন্ধুরা, সবাই কি করছো, কেমন আছো? বৃষ্টিটা তো এখন একটু কমেছে, আমি একটু ছাদে এলাম। শিলাদি চলে গেছে ছাদে, মানে তালা ফালা দিয়ে চলে গেছিলো, তাও আমি তালাটা খুলেই ছাদে এলাম। সন্ধ্যাটা দেবো না, সন্ধ্যাটা বৌদি দেবে। আমি চাটা করে আটা ফাটা মেখে বলি দেখে আসি ছাদের কি অবস্থা, একটু ঘুরে আসি আর কি। তো আজকে তো খুবই অবস্থা ছিল খারাপ আমাদের এদিকে। দেখলেই সারাদিন বৃষ্টি, জল, উফ কি যে দিন গেল, সত্যি বলছি খুবই খারাপ। আর নিচে তো আমি সারা ছাদটা একটু ঘুরে ঘুরে দেখছি, আর নিচে তো প্রচুর জল জমেছিল। এখন একটু জলটা মনে হচ্ছে একটু নামছে। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। তো ছাদের টপ টপগুলো আর পড়েনি, সব ঠিকঠাকই আছে, সেগুলোকেই আমি দেখতে এলাম একটু আর কি। তো চল, আজকে তো নাইটে থাকবো। কি আর বলবো তোমাদের, সারাদিন তো এভাবেই কাটলো। এখনও আকাশের অবস্থা খুবই খারাপ, খুব খারাপ। কেননা এখনও সারা রাত, আজকের দিনটা সারা রাত বৃষ্টি হওয়ার কথা আছে। আবার কালকের কি হয় জানি না, তো দেখা যাক কি হয়। তো চলো এখন আমি নিচে যাই, একটু চা খাই। আমি দেখতে এলাম যে ওয়েদারটা কেমন, বৃষ্টিটা কমেছে, তাই একটু ছাদে ঘুরে আসি। হাওয়াটা ভীষণ ভালো লাগছে, খুব মিষ্টি লাগছে, কিন্তু চারিদিকে জলমগ্নের জন্য না ভীষণ খারাপও লাগছে। পুকুরের অবস্থাটা খুবই খারাপ, আমাদের পুকুরটা তো পুরো জলে ডুবে গেছে। আর ওইদিকে রাস্তাগুলো সব একদম জলে। দাঁড়াও তোমাদের দেখাই জল, পুকুরে কতটা জল হয়েছে। দেখো দেখো পুকুরে কত জল হয়েছে, দেখেছো কোথায় অবধি জল গেছে। এই যে লাইটের ইয়েগুলো, এই যে দেখা যায় ওইগুলো, তো ওইগুলো একদমই দেখো পুরো একদম জলে ভর্তি হয়ে গেছে, পুরো চারিদিক জলে ভর্তি। আজ তো পার্কে কেউ আসবে না, যদিও বাচ্চা কাচ্চারা। এরকম অবস্থা যে পুকুরের সিঁড়ি দিয়ে গল গল করে জল পড়ছে। চলো দেখা যাক কি হয়। তো বন্ধুরা, ভাবছি ভিডিওটা আর বাড়াবো না, ভিডিওটা এখানটাই শেষ করবো। কেননা নাইটে থাকবো, সন্ধ্যেবেলা তার কিছু করার নেই। আর ঘরে যেন সবসময় আমি কাজের মধ্যেই থাকবো, তো ভুলে যাব। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না। আজকে ভিডিওটা জাস্ট এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা, শুভ সন্ধ্যা সবাইকে। আবার কালকে কেমন থাকি দেখে অবশ্যই তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আমি আবার আসবো। চলো টাটা।